আমার উম্মতের ভিতরে দুটি দল, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। দেখেন তো আপনারা একটু ভেবে চিন্তে বলবেন, এই দুইটা দলের ভিতরে আমরা সংযুক্ত আছে কি না নাই, বা সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই, কি আপনারা একটু উত্তর দিবেন। এক নম্বর হলো হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কি এখনো সংগঠিত হয়েছে? এখনো হয় নাই। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি ঘোষণা করে গিয়েছেন যে এক সময় হিন্দুস্তানে কি হবে, গাজওয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখনো গাজওয়াতুল হিন্দ হয় নাই। যদি আমাদের সামনে গাজওয়াতুল হিন্দ আসে, এই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ আমাদের আছে না নাই? আছে না নাই? যদি বলেন, তাই যদি হয়, আপনার আমার সামনে যদি গাজওয়াতুল হিন্দ আসে, তাহলে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বর্তমান ভারতের ভিতরে মুসলমানদের উপরে, আল্লাহর ঘরের উপরে যে পরিমাণ নির্যাতন আর নিপীড়ন শুরু হয়েছে, সুতরাং শুনে রাখো মুসলমান, এই গাজওয়াতুল হিন্দ আর বেশি দিন নয়, গাজওয়াতুল হিন্দ অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর দল হলো কারা? ওয়া ইসাবাতুন তাকুরু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের দলে যারা যুক্ত হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখনো কি ঈসা আলাইহিস সালাম আসছে? আসে নাই, সামনে আসবে। যদি আমাদের সামনে আসে, আমাদের তার দলে যোগ দেওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর নবী বলেন, যারা এই দুই দলে সংযুক্ত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করার কথা বলে নাই, যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যুদ্ধে শহীদ হওয়ার কথা বলে নাই, যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, শুধু তাই নয়, এই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ নবী বলেন, এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে এবং অধিক মুসলমানরা এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবে। আর শহীদ হলেও আল্লাহ তাআলা এই যুদ্ধে জয়লাভ করবে মুসলমানদের, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে দাজ্জালীয় ফিতনা থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে।